আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জোট রাজনীতিতে তৈরি হয়েছে বড় ধরনের অস্বস্তি। আসন বন্টন নিয়ে ক্ষোভে ফুঁসছে শরিক দলগুলো। কেউ কেউ ভাবছে জোট ছাড়ার কথাও। দীর্ঘ ১৫.৫ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা ছোট ও মাঝারি দলগুলোর অভিযোগ, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী ঘোষণায় তাদের যথাযথ মূল্যায়ন করেনি বিএনপি। লেবার পার্টি, গণ অধিকার পরিষদ, ১২ দলীয় জোটসহ একাধিক শরিক দলের দাবি, লিয়াজো কমিটিতে আলোচনা ছাড়াই একতরফা প্রার্থী ঘোষণা করা হয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ৩০০ আসনের সংসদে আমাদের জন্য একটি সম্মানজনক আসনও নেই, এভাবে শুধু স্বপ্ন দেখানো হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ছিটেফোঁটা আসনের বিনিময়ে আমরা কারও রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে চাই না। ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার অভিযোগ, ন্যূনতম আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ক্ষোভ থেকে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে লেবার পার্টি। সম্মানজনক অবস্থান পেলে নতুন জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে গণ অধিকার পরিষদও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচনী ভোটের সমীকরণ আমাদের দেখতেই হবে। সবাইকে সব জায়গায় আসন দেওয়া সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় দল হিসেবে এককভাবে জয়ের অতিরিক্ত আত্মবিশ্বাস বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পুরনো মিত্রদের অসন্তোষ ব্যালটের অঙ্ক পাল্টে দিতে পারে।